আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার তাৎপর্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি নওগাঁ থেকে রনি বলছি। জি, বলুন। আমার প্রশ্ন, দাফনের পর যে একটা সম্মিলিত মোনাজাত করা হয়, ইমাম সাহেব করেন আর আমরা মুসল্লিরা শুধু আমিন আমিন বলি, এটা কি সুন্নাত সম্মত? আর যদি সুন্নাত সম্মত নাই হয় তাহলে এটা এখানে সুন্নাত কি দোয়া আছে? জি, আর কোনো প্রশ্ন আছে? না না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। এবার প্রশ্ন করেছেন যে দাফনের পর মৃত ব্যক্তিকে দাফন করার পর যে মুনাজাত করা হয় তাকে সম্মিলিত হবে, এই মুনাজাত করার ভিত্তি আছে কিনা? হ্যাঁ, এই মুনাজাতের ভিত্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ফাদউ লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। ফাইন্নাহুল আন ইউসআল, তাকে এখন জিজ্ঞেস করা হবে। সুতরাং দাফনের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছেন, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে, এবং দাফনের পর দোয়া করতে বলেছেন, সেটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো মানে সবাই দোয়া করবে, কিন্তু আলাদা আলাদাভাবে দোয়া করবে, আলাদা আলাদাভাবে দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে একসাথে দোয়া করেছেন। এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে যে নির্দেশনা দিয়েছেন তোমরা তার জন্য দোয়া করো, এখানে যদি মানে একজন দোয়া করেন আর বাকিরা যদি তার দোয়ায় শরীক হন, সেটাও জায়েজ রয়েছে। মানে এটি না জায়েজ নয়, কারণ হচ্ছে সুন্নাহর যে নির্দেশনা রয়েছে, নির্দেশনার অন্তর্ভুক্ত এই দোয়া। তাই এই দোয়া যদি কেউ সম্মিলিতও করে, মানে সম্মিলিত করাটা সুন্নাহ হিসেবে গ্রহণ করে নিতে হবে। আমিন আমিন বলে, হ্যাঁ, যদি কেউ অংশগ্রহণ করে, যেমন আমাদের বিশেষ করে আমাদের এই সমাজের মধ্যে অনেকেই দোয়া কি জিনিস জানেন না, দোয়া করার মতো জ্ঞান রাখেন না। এক্ষেত্রে যদি কেউ দোয়া করেন, তার সাথে যদি কেউ অংশগ্রহণ করে, সেটাও জায়েজ রয়েছে, কারণ সুন্নাহর নির্দেশনার মধ্যে দুটি পাওয়া যাচ্ছে। সুতরাং এটাকে মানে বেদাত বলার সুযোগ নেই। কারণ হলো এই ধরনের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা দ্বারা সাব্যস্ত হয়েছে, তাই এখানে কেউ যদি দোয়া করেন তিনি দোয়া করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালাম, আমি সামিন বলছি ঢাকা থেকে। জি ভাই, দুইটা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের মসজিদে মানে জুমার নামাজের পূর্বে বাংলাতে মানে বেশ কিছুক্ষণ বয়ান করা হয়, তারপরে সুন্নাতের জন্য আলাদাভাবে সময় দেয়, আবার পরে দুইটা খুতবা দেওয়া হয়। তো এই ক্ষেত্রে প্রথম খুতবা মানে বয়ানটার ক্ষেত্রে কি মানে সেখানে যাওয়াটা বেদাতে অংশগ্রহণ বা সাহায্য করার মতো হয়ে যাবে কিনা, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন ছিল প্রশ্ন পেয়েছি। জি, তিনি প্রশ্ন করেছেন যে মসজিদের মধ্যে বাংলায় বয়ান করা হয় তাকে, এরপরে সুন্নাতের জন্য সময় দেওয়া হয় তাকে, এক্ষেত্রে বয়ানে অংশগ্রহণ করা এটি কি বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা? অবশ্যই হবে, কারণ এই বয়ানটি বেদাত, কোনো সন্দেহ নেই। সুতরাং কেউ যদি এই বয়ানে অংশগ্রহণ করেন তাহলে তিনি বেদাতে সহযোগিতা করলেন এবং বেদাতে অংশগ্রহণ করলেন, কোনো সন্দেহ নেই। জি, কারণ এই কাজটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, সুতরাং যারা করছেন তারা বেদাতই করছেন, কোনো সন্দেহ নেই।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে ওয়ালাইকুম প্রশ্ন করুন। আসসালাম। যে আমার আরেকটা প্রশ্ন রয়ে গিয়েছিল। জি জি, বলুন বলুন। জি। আমি একজন ছাত্র মানুষ, আমি আমার আব্বু আম্মুর সাথে থাকি। এখন আমাদের ফ্যামিলিতে বিয়ে অনুষ্ঠানগুলোতে প্রি মিক্সিং এর ব্যাপারে কেউই তেমন একটা সচেতন নয়। অনেক সময় ফোর্সফুলি ওনাদের সাথে আমাকেও সেই অনুষ্ঠানগুলোতে যেতে হয়। এখন সেক্ষেত্রে আমার কি করণীয়? কি ধরনের অনুষ্ঠান? জি, কি ধরনের অনুষ্ঠানে আপনি যেতে হয়? বিয়ের অনুষ্ঠানে, যেখানে বিয়ের অনুষ্ঠানে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি সামাজিক প্রশ্ন করেছেন। বিয়ে তো আনন্দের বিষয়, সঙ্গত বিষয়, কিন্তু বিয়ের অনুষ্ঠানে দেখা যায় এখন ফিউশন, এখন অনেক সংমিশ্রণ হয়ে যাচ্ছে। এবং আমরাও লক্ষ্য করেছি, বিশেষ করে রাজধানী শহরের অনেক বিয়েতে দেখা যায় যে অন্য দেশের চলচ্চিত্রকে অনুসরণ করে মেহেদি সন্ধ্যা, এই সন্ধ্যা, সেই সন্ধ্যা, গজল সন্ধ্যা, নানা ধরনের অনুষ্ঠানের সংযুক্তি ঘটে গেছে। সেখানে বোধহয় আপনার প্রশ্ন, বাবা মার সাথে বিয়ে যাওয়ার বিষয়টা তো আনন্দের, এখন সেখানে অন্য অনুষ্ঠানও হয় যেটাকে আপনি সঙ্গত মনে করছেন না, সেক্ষেত্রে ইনি কী করবেন? যথাসম্ভব এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ নেই, এটি খুবই স্পষ্ট বিষয়। জি। আবার বিয়েতে গেলে যে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সেমন বাধ্যবাধকতা নেই, উনি গিয়ে খেয়ে দিয়ে চলে আসলেন, সেখানে তো আপনার পথ আছে, পথ তো আছে বোধহয়। না, এরকম পথ নাও থাকতে পারে, সেটা নির্ভর করছে পরিবেশের উপর। জি। আপনারা সচেতন থাকবেন এসব বিষয়ে। প্রিয় দর্শক, আমরা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি রংপুর থেকে বলছিলাম। আমার ছেলে 16 বছর বয়স। সে নামাজ পড়ার পরে, বিশেষ করে ফরজ নামাজের পরে অনেকক্ষণ ধরে একদম দরুদ শরীফ এবং আস্তাগফিরুল্লাহ অনেকক্ষণ ধরে পড়ে, এবং এটা কোনো হিসাব নাই, সে পড়তেই থাকে। দেখা গেল যে তার, আমি একটা উদাহরণ দিই, যে এশার নামাজের ফরজের পর দিয়ে শুরু করে মসজিদে গিয়ে, সবাই হয়তো বেতের নামাজ পড়া শেষ করে চলে যাচ্ছে, তারপরেও তার হয়তো সুন্নত সে শুরু করতে পারে না। সে এটা থেকে নিজেকে করতে পারে না আসলে, এবং অনেক এটা থেকে সে যখন কমাই দিতে চায় তখন তার সমস্যা হয়, তার শয়তানের ওয়াসওয়াসা মতো মনে হয়। এবং নামাজের সেজদা এবং রুকুতে গিয়েও ওই সুবহান রাব্বিল আযীম বা সুবহান রাব্বিল আলা একটু জোরে জোরে বলার চেষ্টা করে, এবং তার নামাজের মাঝে নাকি একটু শয়তানের ওয়াসওয়াসা এরকম আসে। সে অনেক চেষ্টা করেও সে থামাইতে পারে না আর কি। তো এখান থেকে পরিত্রাণের ইসলামিক ওয়েটা কি একটু জানতে চাচ্ছি, কারণ সে সারাদিন মোটামুটি এই নামাজ পড়ে এবং সেই দোয়া দরুদ নিয়ে থাকতে চায়। দোয়া দরুদ না পড়লে তাকে খারাপ লাগে, এবং সে অন্যান্য পড়াশোনাগুলো বা সবকিছু ডিলে হয়ে যাচ্ছে আর কি। এই ব্যাপারে কোনো সমাধান যদি থাকে আপনি একটু জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার সন্তান 15 বছর বয়স বলছেন, সে নামাজে প্রায় সব সময় ব্যস্ত থাকে, দীর্ঘ সময় ধরে নামাজ পড়ে, দোয়া দরুদ ইত্যাদি জিকিরে ব্যস্ত থাকে। আপনি বলছেন যে আপনারা এশার পরে, সুন্নত পরে, বেতর পরে চলে যান, তবুও তার দোয়া দরুদ শেষ হয় না। তো এখান থেকে মুক্তির উপায় কি? ধন্যবাদ। আপনার সন্তানের কথা বলেছেন, তিনি ওয়াসওয়াসার মতো একটি ভয়ঙ্কর ব্যতীতে আক্রান্ত। তাই এক্ষেত্রে একজন ভালো মানের যিনি রাকি রয়েছেন, রুকিয়া শরিয়া করতে পারেন, এই যে ঝাড়ফুঁক আছে এটি করতে পারেন, তার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করুন। হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিতে পারেন। 2 হচ্ছে তার জন্য বেশি বেশি করে দোয়া করুন। 3 হচ্ছে তাকে সকাল সন্ধ্যার যেই দোয়াগুলো আছে সেগুলো নিয়মিত করার জন্য তাকে সহযোগিতা করুন। সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত করার জন্য তাকে সহযোগিতা করুন। 4 হচ্ছে যেটি, সেটা হলো যে কোনো একজন ভালো ডাক্তারের সাথেও এই বিষয়ে কাউন্সিলিং করুন, যাতে করে তার এই প্রবলেমের বিষয়টি ডাক্তারের সাথে কাউন্সিলিংয়ের মাধ্যমে তার কাছ থেকেও কিছু হেল্প বা সহযোগিতা অথবা তার কাছ থেকে কোনো ধরনের গাইডেন্স নিতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি বিষয়, আমাদের অনেকে যারা আমরা ইবাদত করি, নামাজ পড়ি, নামাজের বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই। যদি কোনো ভালো আলেম তাকে বিষয় সম্পর্কে যে ধারণা দেয়, নামাজ কীভাবে পড়তে হবে, তার কর্তব্যগুলো কীভাবে করতে হবে, অর্থাৎ ভারসাম্য সৃষ্টি বিষয়ে যদি তাকে শিক্ষিত করা যায়, তাহলে বোধহয় সমস্যা কমে আসতে পারে।
না এটাই মাসআলা না। জি জি, আপনি বুঝেননি। এটা হচ্ছে আমি আমার একটা মতামত দিচ্ছি জি বলছি, যে আমি নিজে অবগত বলতে পারি জি, জি। যখন কোনো বিষয়ে আমার সঙ্গত জ্ঞান থাকে না, ধারণা আমি ভুল করি, জি জি যদি আমি জ্ঞানদীপ্ত হতে পারি সমস্যা কমে আসে। জি, জি। আমি অবশ্যই রুকিয়াকে আমি সমর্থন করছি, ডাক্তারকে সমর্থন করছি, সাথে আমার বিবেচনা আমি যুক্ত করতে চাচ্ছি নামাজ সম্পর্কে, তার জীবনের অন্যান্য কাজ সম্পর্কে যদি তাকে একটা ভারসাম্যমূলক জ্ঞান দেওয়া যায়, হ্যাঁ, তাহলে তার সমস্যা কমে আসতে পারে। এখানটা প্রযোজ্য নয়। জি ঠিক আছে। যাক, আমি আমার বিবেচনাটা এখানে আমি প্রকাশ করলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মতিকুল ইসলাম নীলফামারী থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ফজরের সালাতের পর সম্মিলিতভাবে সূরা হাসর পড়া কতটুকু ঠিক? সম্মিলিত? হ্যাঁ, সম্মিলিতভাবে সূরা হাসর। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের নীলফামারী জেলায় প্রচলিত খুবই যে মৃত্যু ব্যক্তির জন্য কুলখানি থামানো যাচ্ছে না, কিন্তু এটা কি ঠিক? 3 দিন, 7 দিন, 40 বছর কি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনাদের এলাকায় ফজরের সালাতের পরে সম্মিলিতভাবে সূরা হাসর পড়া হয়, এটি কি ঠিক? না, এটি অনেক পুরাতন প্রশ্ন, কোনো সন্দেহ নেই। এই ধরনের সূরা হাসরের 3 আয়াত পড়ার ব্যাপারে যে হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এটি সনদের দিক থেকে দুর্বল। যদি এই হাদিসটি কেউ আমল করে থাকেন দুর্বল হওয়ার পরেও, তাহলে তিনি একাকী পড়বেন, শুধু সম্মিলিতভাবে ইমাম সাহেব পড়বেন, সবাই কোরাজ করবেন, এই ধরনের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। এই কাজটি সুন্নাহসম্মত নয়, বরং এটি বিদআত হবে, কোনো সন্দেহ নেই যদি এটাকে রুটিন করে নেওয়া হয় এবং নিয়মিত পড়া হয়ে থাকে। কিন্তু হাদিসটি দঈফ হওয়ার কারণে যদি কেউ মনে করেন যে আমি এই দঈফ হাদিসে আমল করতে চাই, ব্যক্তিগতভাবে তিনি দঈফ হাদিসে আমল করতে পারেন, কিন্তু এই ফজিলতটুকু এর জন্য নির্ধারণ করবেন না, শুধু এমনি আমল করতে পারেন, সেটা ব্যক্তিগত আমল হতে পারে। যে পদ্ধতির কথা আপনি উল্লেখ করেছেন, এই পদ্ধতি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি যে ফজরের সালাতের পরে সবাই মিলে এভাবে সম্মিলিতভাবে কোরাজ করে সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পড়বে। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন আপনাদের এলাকায় মৃত ব্যক্তির জন্য কুলখানি করা হয় 3 দিনে, 7 দিনে, 40 দিনে, এই বিষয়টি কেমন? এটা একই প্রশ্ন, এটা অনেক পুরাতন প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা অনেক আগে উত্তর দিয়েছি। এই ধরনের 3 দিন, 7 দিন, 40 দিনে যে কুলখানি অথবা যে ধরনের আয়োজন করা হয় থাকে মৃত ব্যক্তির পক্ষ থেকে, এই আয়োজনের কোনো ভিত্তি ইসলামী শরীয়তের মধ্যে নেই। উত্তম হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা, দান করা। মৃত ব্যক্তিকে কোনো না কোনো কাজে সহযোগিতা করার জন্য সদকা করা হচ্ছে বিধান। আর এই ক্ষেত্রে শুধুমাত্র যেই মানে আনুষ্ঠানিকতা তৈরি করা হয়েছে, এগুলো মানুষের তৈরি করা, মন করা একটা আনুষ্ঠানিকতা। কুলখানি সুনির্দিষ্ট ডেটে, যেমন 7 তারিখে, তারপরে 40 তারিখে অথবা 3 দিনে, এগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু যদি কেউ এই ধরনের কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ না করে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি তিনি কাউকে খাওয়ানোর ব্যবস্থা করেন, এটি তার জন্য জায়েজ আছে। এতে কোনো ধরনের ইসলামী এটা যে কোনো দিন, হ্যাঁ, সেটা যে কোনো অন্য দিন হতে পারে। তবে এই 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 যে মানে আনুষ্ঠানিকতা, একটা ফরম্যাট করে, এই আনুষ্ঠানিকতা আসতে পারবে না। আনুষ্ঠানিকতা আসলেই তাহলে সেটি বেদাতে পরিণত হয়ে যাবে, যেহেতু এটা একটা মানে সুনির্দিষ্ট নিয়ম, বিধানে পরিণত করা হয়েছে। জি, এমনি যে কোনো দিন স্বাভাবিকভাবে খাওয়াতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফখরুল আলম বলছি, লালমাটিয়া থেকে। জি বলুন। আমাদের একটা জিজ্ঞাসা ছিল যে আমরা যারা এখন করোনার টিকা নিলাম, এই টিকাটার সেকেন্ড ডোজ তারিখ পড়েছে, মানে দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ পড়েছে রমজান মাসে, এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই তারিখে এই রমজানে টিকা দিতে হবে তাদের। তো এই নিয়ে একটি একাধিক মত বলছে, কেউ বলছে রোজা রেখে টিকা দেওয়া যাবে, আবার কেউ বলছে না, রোজার অবস্থায়, রমজান অবস্থায় টিকা দেওয়া যাবে না। এই ব্যাপারে আপনাদের মতামতটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। করোনা এবং টিকা এখন খুবই প্রাসঙ্গিক বিষয়। তো অনেকে টিকা দিয়েছেন, এখন দ্বিতীয় ডোজের সময়টা পড়েছে রমজানে, এবং কেউ বলছেন যে রমজানে রোজা রেখেও টিকা দেওয়া যাবে, এবং কেউ বলছেন যে না, রোজা রেখে টিকা দিলে রোজার ক্ষতি হবে। আসলে বিষয়টি কেমন? প্রথম কথা হচ্ছে, এই বিষয়টি বর্তমান যুগের আলেমদের মাঝে একটু মতবিরোধ বা মতপার্থক্যপূর্ণ মাসআলা।
এর মধ্যে আলেমদের মানে বক্তব্যের মধ্যে বিভিন্নতা আছে। বাকি দ্বিতীয় নম্বর যে কথাটি সেটা হচ্ছে আলেমগণ এখানে যে ভিত্তির উপর নির্ভর করে বলেছেন যে টিকা দেয়া যাবে না, আর যে ভিত্তির উপর নির্ভর করে বলেছেন টিকা দেয়া যাবে, সেই ভিত্তিটা হচ্ছে কি একটাই, সেটা হলো মানে তার এই টিকার কাজটি আদৌ তার মানে খাবারের এগেনিস্টে মানে খাবারের মানে বিকল্প হিসেবে আসবে কিনা। কিন্তু আমরা যদি খুব সহজ মিনিং করি, খুব সহজভাবে এটার অর্থ করি, তাহলে আমাদের কাছে দেখা যাবে যে টিকার মধ্যে খাবারের সামান্যতম কোনো উপাদান, কোনো বিকল্প নয় এবং উপাদানও নেই। এবং এই টিকার যেই ডোজটা দেওয়া হয় থাকে এর মাত্রা খুবই স্বল্প এবং এটা কোনোভাবেই তার স্টোমাক অথবা একেবারে ভিতর পর্যন্ত পৌঁছে না, কোনোভাবে তার স্টোমাক পর্যন্ত পৌঁছে না, বরং এটি শুধুমাত্র ব্লাডে মানে পৌঁছে। তাই এই ক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই ধরনের টিকা যদি তিনি দিতেই হয় তাহলে দেয়া তার জন্য জায়েজ আছে, এতে তার সিয়াম নষ্ট হবে না, রোজা রেখে তিনি এই ধরনের টিকা দিতে পারবেন, সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। প্রিয় দর্শক, আমরা খুবই জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন মনে হয় আপনার উত্তর করলেন কিনা, আমি টিভির ভলিউম মানে ওই মুহূর্তে টিভিটা অন করলাম তো মনে হয় আমি বুঝতে পারিনি আপনার কথা। সেটা হলো ওই জুম্মার দিনে আমরা মসজিদে গেলে প্রথম তো আমরা কিছু সুন্নত পড়ে বসি, হুজুর সাহেব আসেন, এসে উনি বাংলা বয়ান করেন অনেকক্ষণ, তারপরে ওই আবার উনি সুন্নত পড়ার সময় দেন যারা যারা পড়েন নেই, তারপরে সুন্নত পড়া শেষ হইলে আবার আরবি খুতবা দেন, তারপরে ফরজ নামাজ আরম্ভ হয়। আমার মনে হয় আপনি বললেন বেদাত নাকি বাংলা বয়ানটা, এরকম একটা কথা মনে হয় বললেন নাকি? যে আপনার বিষয়টি খুবই পরিচিত, আপনি হয়তো আপনি বললেন যে টিভি অন করার সাথে আপনার সীমাবদ্ধতার জন্য আপনি বুঝতে পারেননি। আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন এটা খুবই পরিচিত বিষয়। আমাদের দেশে আমরা দেখি অনেক জায়গায় মুসল্লিরা আসেন, ইমামও আগে চলে আসেন, তারপর বাংলা বয়ান দেন, তারপর বলেন যে আপনারা এখন সুন্নত পড়বেন না, বয়ান শেষে সময় দেওয়া হবে। এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এবং সে বিষয়ে আপনি জবাব দিয়েছিলেন। আমি এ বিষয়ে জবাব দিয়েছি, হয়তো ভাইজান বিষয়টি পরিপূর্ণ শুনতে পারেননি। আমি আবার একটু ক্লিয়ার করতে চাই যে পয়েন্টটি, সেটা হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মানে ইবাদত করতে হলে দলিল জানতে হবে। দুই হচ্ছে ইবাদত এর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অপরিহার্য। অনুসরণের বাইরে নিজের মন গড়া, নিজের তৈরি করা কোনো ইবাদত করা জায়েজ নেই। তাই এই দুইটির কারণে আমরা যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের আগে রাসূল সাল্লাম 2টি খুতবা দিতেন, এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি খুতবা দিতেন না। সুতরাং তৃতীয় খুতবা আবিষ্কার করা এটি ইসলামী শরিয়া অনুযায়ী একেবারেই গর্হিত কাজ। হয়তো খুতবা সেখানে 2টি হবে, অথবা তিনি যদি প্রয়োজন মনে করেন লোকদেরকে কোনো বিষয়ে হেদায়েত দেওয়ার জন্য, আলোচনা করার জন্য, সেটি সলাতের পরে হবে, জুমার সলাতের পরে হবে। জুমার সলাতের আগে যে কাজটি এড করা হয়েছে সোকল্ড বয়ান নাম দিয়ে, এই কাজটি শরিয়া সম্মত নয়, কারণ এর কোনো দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কোনো কাজ করেছেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এখানে কি হয়েছে সেটা হচ্ছে বয়ান। অর্থ কি? বয়ান হচ্ছে আলোচনা বা খুতবা। খুতবা অর্থ হচ্ছে বয়ান, মানে একই কথায় বক্তব্য দেয়া, বয়ানও বক্তব্য, খুতবা বক্তব্য। তাহলে আপনি যে খুতবা 3টি দিচ্ছেন এর ভিত্তি কোথায়? এর কোনো দলিল আছে কিনা? না, কোনো দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হচ্ছে কিনা এক্ষেত্রে? না, অনুসরণ হয় নাই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদেরকে মানে বলে দিতেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন জুমার সালাতের আগে যেই কোনো ধরনের তাহাল্লুক, যেই কোনো ধরনের সম্মিলিত বসে আলোচনা করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের যেই মানে মাহাত্ম্য রয়েছে, মর্যাদা রয়েছে, শৃঙ্খলার পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই এই কাজটি কোনো সন্দেহ নেই সুন্নাহ পরিপন্থী। এই ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমরা আমাদের যে সমস্ত আলেমগণ এই কাজটি করছেন তাদেরকেও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে হবে। আপনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খুতবা দিতেন, এটা বোধহয় একটু ক্লিয়ার করা দরকার। আমাদের সমাজে তো আমরা নানা কারণেই ভুল বোঝাবুঝির মধ্যে আছি। খুতবা তো আসলে 2টি পর্ব, একটি খুতবারই 2টি পর্ব, দুইবার তো খুতবা দিতেন না, একবারই খুতবা, একটি খুতবার 2টি পর্ব। মানে হ্যাঁ, এটা একটি খুতবা বলতে মানে খুতবার সলাতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খুতবার মানে 2টি পাঠ করতেন, মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। এটাকে সমস্ত আহলে হাদিস উলামায়ে কেরামগণ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একটা খুতবা দিতেন 2টি পর্ব, 2 ভাগ করতেন। জি।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। প্রশ্নটা হলো যে আমার এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব, দাড়িতে খিজাব সম্বন্ধে যে ইয়াগুলো বলছিলেন যে সাদা চুলে নাকি আল্লাহর নূর জ্যোতি চমকায়। জি, সাদা চুলে নাকি আল্লাহর জ্যোতি চমকায়। সাদা চুলে? জি, সাদা চুলে আল্লাহর জ্যোতি চমকায়। জ্যোতি, জি জি, এবং একটি করে গুনাহ লেখা মাফ করা হয়। জি, একটু করে নেকি দেওয়া হয়। জি, একটু করে নেকি দেওয়া হয়। জি, এরপরে নাকি একটু করে মর্যাদা বৃদ্ধি করা হয়। এই সম্বন্ধে কিছু যদি বলতেন বুঝিয়ে। ধন্যবাদ। আপনি এই যে চুল দাড়িতে খেজাব প্রসঙ্গে বলছেন, যে আপনি জেনেছেন যে সাদা চুলে আল্লাহর জ্যোতি থাকে, এতে একটি করে গুনাহ মাফ হয়, একটি করে মর্যাদা বৃদ্ধি হয়, এমন কোনো বর্ণনা কি সঠিক? না, এই রেওয়ায়তটি সঠিক নয়। এই রেওয়ায়তটি আপনি যেটি উল্লেখ করেছেন সেটা সঠিক নয়, যে সাদা নূরের মধ্যে একটি করে নেকি দেওয়া হয় থাকে, একটি করে গুনাহ মাফ করা হয় থাকে, একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয় থাকে, এর মধ্যে মানে আল্লাহর জ্যোতি মানে আলোকিত হয়ে থাকে না। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেহেতু এটি একটা মর্যাদার বিষয়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা একটি মানে আলো, এর মাধ্যমে একজন ব্যক্তি যখন বয়স হবে তখন আলোকিত হবে। কিন্তু এটা ওই ব্যক্তির জন্য যিনি মানে বয়সে নূতন করে কি হচ্ছেন, মানে যার মানে এই সাদা বা শুভ্রতা দাড়ি মোচ অথবা মাথায় এসেছে। বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে যেটি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নির্দেশনা হলো সাদা এর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গায়্যিরুহু, এটাকে তোমরা পরিবর্তন করো। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাকে উৎসাহিত করেছেন, বলেছেন যে ওয়াখালিফুল মুশরিকিন অথবা ওয়াখালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, বিপরীত করো। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো দাড়ি, গোঁফ অথবা চুল যদি কারো একবারে পরিপূর্ণ সাদা হয়ে যায় অথবা মানে কিছু সাদা হয়ে যায়, এক্ষেত্রে তিনি যদি খেজাব ব্যবহার করেন, এটি তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তবে এই মাসআলাটি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন? না, নির্দেশ নয়, নির্দেশনা। এই নির্দেশনা যদি কেউ অনুসরণ করেন তিনি সেটা অনুসরণ করতে পারেন, মানে কেউ যদি অনুসরণ না করেন সেটা অনুসরণ নাও করতে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, এটি হাদিস দ্বারা বোঝা যায়, যেহেতু বিপরীত করতে বলেছেন ইহুদিদের। ইহুদিগণ একেবারে সাদা দবদবে সাদা এই ধরনের তাদেরকে দেখা যেত, তারা এগুলোতে কোনো ধরনের খেজাব অথবা কোনো ধরনের রং ব্যবহার করতেন না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার তাৎপর্য, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। বান্দার তাৎপর্য, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। ইবাদতের এই বিষয়টি বান্দাকে অবশ্যই সার্বক্ষণিক করতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে মানে ইবাদত কিন্তু সুনির্দিষ্ট মানে সময়ের মধ্যে নির্ধারিত নয় অথবা স্থানের মধ্যে নির্ধারিত নয়। শুধুমাত্র মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করবে অথবা শুধুমাত্র মানে যে নির্দিষ্ট জায়গাগুলো আছে ইবাদতের, যেগুলো ইসলামী শরীয়তের মাশায়ের মানে নিদর্শনসমূহ, সেখানে গেলেই ইবাদত করবে, এটা নির্দিষ্ট নয়। ইবাদতটা হচ্ছে আল্লাহর বিধানকে পরিপূর্ণরূপে অনুসরণ করা, যেটা নিষেধ করা হয়েছে সেটাকে বর্জন করা, আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সেটাকে পালন করা। তাই ঈমানদার ব্যক্তিগণ যখনই কোথাও নিষেধ পাবে তখন তাদের ইখতিয়ার থাকবে না, বান্দার কোনো ইখতিয়ার থাকবে না, আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে তাদের ব্যক্তিগত কোনো ইখতিয়ার থাকবে না, যে তারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন কোনো বিষয় ফয়সালা করে দেওয়া হবে, ডিসাইড করে দেওয়া হবে যে তারা এটা নেব এটা মানব না, এটা করব এটা করব না, এটা মানে এই নিষেধটা আমরা করব, এই নিষেধটা আমরা, এটা কোনো ঐচ্ছিক বিষয় না, এটা ঐচ্ছিক কোনো বিষয় নয়। ফলে
কোনো বান্দা তিনি যদি আল্লাহর এই বিধানের ক্ষেত্রে স্বেচ্ছায় যদি কোনো একটি কোনো বিধানকে গ্রহণ করেন, কোনো বিধানকে বর্জন করেন, তাহলে তিনি বান্দেগীর যেই চেতনা আছে সেই চেতনা থেকে পরিপূর্ণরূপে বাইর হয়ে যাবেন। এমনকি যদি এটাকে তিনি মানে নিজে অন্তরের দিক থেকে মেনে নিতে না পারেন, মানে আল্লাহ এবং তার রাসূলের এই ফয়সালাকে পরিপূর্ণরূপে মেনে নিতে না পারেন এবং নিজের অন্তরের মধ্যে এর জন্য কোনো ধরনের সংকীর্ণতা বোধ না করেন, তখন তিনি বান্দা হতে পারবেন। যদি তিনি পরিপূর্ণরূপে মেনে নেন এবং সংকীর্ণতা বোধ না করেন, তাহলে পরিপূর্ণ বান্দা হতে পারবেন। কিন্তু যদি তিনি সংকীর্ণতা বোধ করেন এবং পরিপূর্ণরূপে মেনে না নেন, তাহলে তিনি কিন্তু বান্দার এই চেতনা, এই দাবি পূরণ করতে পারলেন না। এই জন্য একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে বিবাদমান যে বিষয়গুলো আছে, বিতর্কিত যে বিষয়গুলো আছে, এগুলোতে যতক্ষণ পর্যন্ত তারা আপনাকেই ফয়সালাকারী হিসেবে মানে পরিপূর্ণরূপে মেনে না নেবে, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে মেনে না নেবে। তাই এই ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা করেছেন সেই ফয়সালাকে আমাদেরকে মেনে নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা হলো এই ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানে কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এটাও কিন্তু কুফরি এবং কঠিন আযাবের বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে কিতাবে তোমরা কি কিছু অংশ প্রতি ঈমান আনবে আর কিছু অংশের প্রতি ঈমান আনবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে ঈমানদার ব্যক্তিরা যদি এই ধরনের কাজ করে থাকে লাঞ্ছনার সম্মুখীন হবে। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো বান্দা নিজের আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজের প্রবৃত্তির অনুসারী হবে না। প্রবৃত্তির অনুসরণটাকে অবশ্যই বর্জন করতে হবে। প্রবৃত্তির অনুসারী ব্যক্তি সত্যিকার হকের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবৃত্তির অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কঠিনভাবে তাদেরকে তিরস্কার করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি কি আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেন ওই ব্যক্তিকে যে নিজের প্রবৃত্তিটাকে নিজের মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। ফলে দেখা যায় মানুষ প্রবৃত্তির অনুসারী যখন হয় বা প্রবৃত্তির অনুসরণ করে থাকে, তখন সে আল্লাহর বান্দা থেকে আস্তে আস্তে করে মানে এই ডাউন হতে থাকে, নামতে থাকে, প্রবৃত্তির বান্দা হয়ে যায়। এক পর্যায়ে গিয়ে প্রবৃত্তির অনুসরণ করতে 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 দেখা যায় যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীতে আর থাকেন না, তিনি প্রবৃত্তির অনুসারীতে রূপান্তরিত হয়ে যান। ফলে আজকে যারা আল্লাহর অবাধ্যতায় নিমজ্জিত, হারাম, শিরক, পাপাচার, অপরাধ এগুলোকে নিজেদের মানে নিয়মে পরিণত করে নিয়েছেন, এদের সকলেই মূলত অধিকাংশ ক্ষেত্রেই প্রবৃত্তির অনুসারী। ফলে তারা এই প্রবৃত্তির অনুসরণ থেকে আল্লাহর বিধানের কাছে নিজেদেরকে প্রত্যাবর্তন করতে অথবা ফিরে আসতে তাদের জন্য বিষয়টি কঠিন। এইটাই মূলত বান্দা নিজেকে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীকে নিজের জীবনে চর্চা করতে হলে এই কাজটি অবশ্যই তাকে পরিহার করতে হবে, সেটা হলো প্রবৃত্তি থেকে নিজে মুক্ত রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতের মধ্যে বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, অবশ্যই নিজের নফসকে হাওয়া থেকে, প্রবৃত্তির অনুসরণ থেকে পরিপূর্ণরূপে বিরত রাখতে হবে। বান্দা তাৎপর্য প্রসঙ্গে আমাদের আরও কিছু বিষয় আছে, যদি সামনে সুযোগ পাই আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আরিফ চিটাগং থেকে। জাযাকাল্লাহু খাইরান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমার প্রশ্নটা হলো, মুখতারাম একটু বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাতিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুউল কাদা ওয়া শামাদাতিল আদা, এই দোয়াটা আমরা কতবার পড়ব এবং এই দোয়াটার অর্থটা কি? ধন্যবাদ আপনাকে। এই দোয়া কখন পড়বেন, এই দোয়ার অর্থ কি? ধন্যবাদ এই ভাইকে। আপনি দোয়াটির অর্থ হিসনুল মুসলিমের মধ্যে দেখে নেবেন। এই দোয়াটি সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলোর মধ্যে পড়তে পারেন, সকাল সন্ধ্যার পড়তে পারেন। তবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যেও পড়তেন মর্মে একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। সলাতের মধ্যে পড়তেন মর্মে একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। যদি আপনি সলাতের সিজদারত অবস্থায় পড়েন সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে।
আর এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে এটা যে কোনো সময় আল্লাহর বান্দা কোন পড়তে পারলাম, আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা, মানে এই বিষয়গুলো আপনি বেশি বেশি করে নিয়মিত পড়তে পারবেন। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানে কঠিন পরিস্থিতি অথবা অবস্থা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন অথবা আশ্রয় চেয়েছেন, তার মধ্যে অন্যতম 4টি পয়েন্ট হচ্ছে এই 4টি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আনোয়ার বলছিলাম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি বলুন। জি, আমি আনোয়ার বলছিলাম রাজবাড়ী থেকে। বলুন, প্রশ্ন বলুন। জি, জানাজার সালাতে ইমাম 3 তাকবীর দিয়ে সালাম ফিরিয়েছেন, আমি 4 তাকবীর দিয়ে সালাম ফিরিয়েছি। কোন সালাতে? জানাজার সালাতে। ও জানাজা। জি, জানাজার সালাতে ইমাম 3 তাকবীর দিয়ে সালাম ফিরিয়েছেন, আমি 4 তাকবীর দিয়ে সালাম ফিরিয়েছি। ইমাম ওই নামাজ দুরহায়ে পড়েছেন, আমি পড়ি নাই, আমার সালাত হয়েছে কিনা? আর জুমার নামাজের বিবরণ তো আমি প্রশ্ন রাখছে, যে প্রশ্ন করেছিলাম 2 বার উত্তর হয়ে গেছে, তারপরেও আমি শেষেরটুকু বলছি, এতে গুনাহ হবে কিনা? কোনটা? জুমার সালাতে যে বসে যে খুতবাটা দেন আর কি, মানে বয়ান। 2 বার উত্তর দিয়েছেন আপনারা, যে বসে যে খুতবাটা দেন হুজুর ইমাম সাহেব। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন তো জানাজার প্রসঙ্গে। জানাজার ব্যাপারে যে প্রশ্নটি করেছেন, আপনি সালাত হয়ে যাবে। আর ইমাম সাহেব দ্বিতীয়বার সালাত আদায় করার প্রয়োজন ছিল না। সম্ভবত ইমাম সাহেব তিনি সালাতের মাসালা না জানার কারণে তিনি এভাবে করেছেন। তিনি শুধুমাত্র সালাম ফিরানোর পরেই তার সালাত হয়ে গিয়েছে। তিনি এই ক্ষেত্রে দ্বিতীয়বার আবার সালাত আদা করার প্রয়োজন ছিল না। জি, আমাদের ভাই একটি প্রশ্ন করেছেন যে ওনারা তো জুমা নামাজ পড়তে মসজিদে যান, সেখানে প্রশাসন থাকে, ইমাম সাহেব থাকেন, তারা তো জুমার মূল খুতবার আগে বয়ান করেন। মসজিদে গিয়েছেন, কি করবেন? বসে শুনেন, তো এই শোনার জন্য কি তাদের গুনাহ হবে? না, কোনো সাধারণ মানুষের জন্য এটা গুনাহ হবে না, সাধারণ মানুষের জন্য গুনাহগার হবে না। কিন্তু মানে তাদের জন্য উত্তম হচ্ছে সেটা হলো এখানে অংশগ্রহণ না করা। গুনাহগার হবে না মানুষ, যেহেতু এই বিধানটি আমাদের মধ্যে মানে ব্যাপকভাবে মূর্খতা রয়েছে, এক্ষেত্রে ব্যাপকভাবে মূর্খতা রয়েছে, জানাজানের অভাব রয়েছে। জি, অভাব রয়েছে। দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নীলফামারী থেকে বলতেছি। জি বলুন। এই যে মুসলিমরা কি অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেতে পারবে? দাওয়াত? জি, খাওয়া বা দাওয়াত। জি 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 জি। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই ঘরের মধ্যে যে টিকটিকি উপদ্রব করে, টিকটিকিগুলো কি মারা যায় আছে? ধন্যবাদ আপনাকে। খুবই আপনি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আমাদের সমাজে তো মুসলিম, অমুসলিম, হিন্দু, মুসলিম অনেকেই আমরা বসবাস করছি। আপনি প্রশ্ন করেছেন কোনো অমুসলিম যদি দাওয়াত দেন, তার বাসায় গিয়ে কি খাওয়া যাবে? হ্যাঁ, অমুসলিমের বাসায় খাওয়া যায়। দাওয়াত দিলে আপনি তার দাওয়াতে অংশগ্রহণ করতে পারবেন, খেতেও পারবেন, বাকি খাওয়াটা হালাল হতে হবে। এটাই মূল প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই জায়গায়। জি, খাবারটা কোনো হারাম খাবার হলে আপনি খেতে পারবেন না, সন্দেহজনক কোনো খাবার আপনি খেতে পারবেন না। আরেকটি প্রশ্ন করেছেন টিকটিকি। হ্যাঁ, টিকটিকি তো আমাদের বাসা বাড়িতে থাকে, টিকটিক করে আওয়াজ করে। তো উনি বলছেন টিকটিকি মারা কি গুনাহ হবে না ঠিক আছে? না, টিকটিকি মারা জায়েজ রয়েছে, এটা গুনাহ হবে না। বরং টিকটিকি জাতীয় এক ধরনের গিরগিটি রয়েছে যেগুলো মারার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এগুলো অনেক সময় মানে ঘরের মধ্যে থাকে এবং এগুলো বিষাক্ত মানে এই রসায়ন জাতীয় জিনিস, রস জাতীয় জিনিস নিঃসরণ করে থাকে জিহ্বা থেকে, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ঘরে রাখতে নিষেধ করেছেন, এগুলো মেরে ফেলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। চিটাং থেকে প্রশ্ন করছি। জি বলুন। বলতে চাইছি যে আমরা যখন তাবজি পরে তাবজি 33 দানা গণার পরে যে সাক্ষী আছে, সাক্ষীর মধ্যে কি পড়ব? কি 33 দানা গণেন? হ্যাঁ, কি বলে গণেন? কি গণেন? থাকে যে সাক্ষীর মধ্যে কি পড়ব? 33 দানা যে গণেন, কি গণেন? সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা। 33 বার। এরপরে সাক্ষীর মধ্যে কি বলবো? এরপরে আলহামদুলিল্লাহ 33 বার সাক্ষীর মধ্যে কি বলবো? কি সাক্ষী?
সাক্ষী আসলে সাক্ষীর মধ্যে কি বলবো? জি জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন হলো, আমরা যে নামাজ পড়ে সালাম ফিরানোর পরে তিনবার আল্লাহু আকবার বলে তিনবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ি, এরপর আনতা সালামু আমিনকে সালামু বলি, এটা কি শুধু ফরজ নামাজের বেলায় পড়বো না প্রত্যেক সালাম ফিরানোর মধ্যে পড়তে পারবো? সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ কি তিনবার কেন বলবেন? কে বলছে সালাম তিনবার? ফিরানোর পরে আমরা আল্লাহু আকবার বললে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি তিনবার। জি জি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর আনতা সালামু আমিনকা সালামু তাবারাকতা ইয়া পড়ি। এটা কি ফরজ নামাজের পর্বে পড়বো না প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পরে পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে 33 দানা এগুলোর উপরে সাক্ষী তিনি সাক্ষী বলতে যেটা বুঝছি সেটা হলো আমাদের দেশে প্রচলিত যে তাসবিহ দানা আছে যেগুলো দিয়ে মানে মানুষ গণে থাকেন, সেগুলোর মধ্যে মানে একটা বড় আছে যেটা 33 শেষ হয়েছে বোঝানোর জন্য দেয়া হয়েছে, সেটার নাম দিয়েছেন সাক্ষী দানা। মানে 33 কমপ্লিটেড এটা বোঝানোর জন্য যে মানে এটা বড় দানাটা দেওয়া হয়ে থাকে, এটাকে সাক্ষী বলেছেন না। এখানে আসলে মানে সুন্নাহ হচ্ছে হাতের মধ্যে 33 এভাবে গণবেন, আর ওই যে দানা রয়েছে এই দানা ব্যবহার না করা হচ্ছে সুন্নাহ। যদি কেউ ওই দানাতে পড়ে থাকেন তাহলে তিনি ওই মানে যে সাক্ষী দানা যেটা নাম দিয়েছেন মানে এর মধ্যে কিছুই পড়বেন না। তবে মানে এই আপনি যে কনসেপ্টটা নিয়েছেন এই কনসেপ্টটা সঠিক নয়, সুন্নাহ পরিপন্থী কনসেপ্ট। কারণ হচ্ছে তাসবিহ এটা না, তাসবির এই যে দানাগুলো আছে সেগুলো মানে অনুসরণ করা অথবা এই যেটাকে সাক্ষী দানা বলেছেন সেগুলো ব্যবহার করা, এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। বরং একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এই ধরনের তাসবিহ ব্যবহার করাটাই সুন্নাহ পরিপন্থী কাজ। তাই উত্তম হচ্ছে আপনি হাতের মধ্যে এগুলো গণবেন, কারণ এগুলো কিয়ামতের দিন সাক্ষী হবে, সাক্ষী দেবে। হাদিস দ্বারা বলেছে ফাইন্নাহুন্না মুস্তানতিকাত, যে এগুলোই কিয়ামতের দিন কথা বলবে, সাক্ষী দেবে। সুতরাং ওই দানা এগুলো সাক্ষী দেবে না, তাই হাতেই গণা হচ্ছে সুন্নাহ। আর 33 গণার জন্য মানে এর জন্য আলাদা, এটা যদি 1 লক্ষ 2 লক্ষ হতো তাহলে একটা কঠিন বিষয়, সমস্যা হতো। 33 গণার জন্য হাতের মধ্যেই খুব সহজ, 33 আপনি হাতের মধ্যে গুনতে পারেন। সুন্নাহ অনুসরণ করাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম, এবং এর মধ্যেই আমাদের জন্য বরকত ও কল্যাণ এবং সওয়াব রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, উনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, নামাজ শেষে সালাম ফেরান, তারপরে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ পড়েন, আরও কিছু জিকির করেন। এগুলি কি শুধু ফরজের সময় নাকি সুন্নত নফলও করতে পারবেন? না, এইগুলো সব ফরজ সালাতের জন্য। ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজকারগুলো করতেন নিয়মিত। তাই কেউ যদি নিয়মিত আজকারগুলো করেন তিনি ফরজ সালাতের পরে করবেন। কিন্তু যদি তিনি অন্য কোনো সালাতের পরেও মানে নিয়মিত নয়, যদি মাঝে মধ্যে করেন তাহলে এটা তার জন্য জায়েজ আছে। কারণ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের মধ্যে যে আজকারগুলো করেছেন সেগুলো যদি কেউ নফল সালাতের পরেও করে এটা তার জন্য জায়েজ রয়েছে, যেহেতু সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি এটাকে তিনি সুন্নাত বা বিধান হিসেবে মানে করবেন না, নিয়মিত করবেন না। কারণ ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেগুলো করতেন সেগুলো ফরজ সালাতের পরেই করা হচ্ছে সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি এমডি স্বাধীন হোসেন, খুলনা থেকে। জি বলুন। আমি বলতে চাচ্ছি যে কোনোভাবে আমি আমার একটা সমস্যার কারণে আমি একটা ওয়াদা করছি, কোনোভাবে ওয়াদাটা ভঙ্গ হইলে সেই ওয়াদাটা করার জন্য, আবার ঠিক করার জন্য আমি একটা ওয়াদা করছি, ওয়াদাটা ভঙ্গ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার করণীয়টা কি? জি, ধন্যবাদ আপনাকে। ওয়াদা করেছেন, ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এটা একটা মানে প্রশ্নটা হিডেন প্রশ্ন, অ্যাবস্ট্রাক্ট, মানে এটা বিমূর্ত প্রশ্ন, অস্পষ্ট প্রশ্ন। এই অস্পষ্ট প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? আপনি যে অস্পষ্ট প্রশ্ন করেছেন, ওয়াদা ভঙ্গ হয়ে যাওয়ার পরে ওয়াদাটা কোন ধরনের? ওয়াদাটা কি মানুষের হকের সাথে সম্পৃক্ত, কারো মানে ইজ্জতের সাথে সম্পৃক্ত, না কি কোন ধরনের ওয়াদা? সে বিষয়গুলো কিছু স্পষ্ট করেননি। বলেছেন যে ওয়াদা ভঙ্গ হয়ে গেলে কি করব। ওয়াদা ভঙ্গ হয়ে গেলে
যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। যদি সম্ভব হয় তিনি এর যদি কোনো ধরনের দায় থাকে সেই দায়টুকু তিনি আদায় করে দেবেন। কিছুক্ষণ আগে বান্দার তাৎপর্য প্রসঙ্গে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে অবগত হয়েছি। আমাদের পরিবেশ আছে, প্রতিবেশ আছে, সমাজ আছে। আমাদের সমাজে সাধারণত এমন একটি ধারণা আছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি বোধহয় বন্দেগীর বিষয়, কিন্তু খেদমতে খালক বা মানব সেবার বিষয়ে যে ইবাদতের বিষয় হতে পারে সেটা আমাদের সমাজে তেমন স্পষ্ট নয়। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু পয়েন্ট। আসলে ইবাদতকে আমরা সুনির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠানের মধ্যে রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। যে আচার অনুষ্ঠান আমরা মনে করেছি যে এগুলো করলেই আমি একজন ভালো বান্দায় পরিণত হয়ে গেলাম। ফলে আমরা দেখা যায় যে এমন কিছু ক্ষেত্রে আমরা একেবারেই অবহেলা, একেবারেই অবজ্ঞা করে যাচ্ছি যেগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইসলাম এই ব্যাপারে অনেক বেশি উদ্বুদ্ধ করেছে। কারণ ইবাদতকে আমি বলেছি প্রথম কথাগুলোর মধ্যে এসেছে, ইবাদতকে সুনির্দিষ্ট পরিসরে বা খণ্ডিত করার সামান্যতম কোনো অবকাশ ইসলাম দেয়নি। এই জন্য মানুষের যেই খিদমত বা মানুষদেরকে যে সার্ভিস দেওয়ার বিষয়টি, মানুষের কল্যাণ করার বিষয়টি, এটি ইবাদতের মৌলিক একটা বিষয় এবং বান্দার কাছে মৌলিক একটি দাবি, বন্দেগীর মৌলিক দাবি। তাই কেউ যদি নিজের মানে ইবাদতটাকে সকল দিক থেকে পরিপূর্ণ করতে চায় তাহলে তার জন্য এটি করা অপরিহার্য। সেটা হচ্ছে তিনি সকল প্রকার আল্লাহ তাআলা যেই ইবাদতগুলো দিয়েছেন বা আচার অনুষ্ঠানগুলো দিয়েছেন সেগুলো যেমনিভাবে তিনি গুরুত্ব দিয়ে পালন করবেন, তার সাথে তিনি বান্দার হকের সাথে সম্পৃক্ত যেই দায়িত্বগুলো আছে, যেগুলো তার উপর বর্তায় অথবা যেগুলো তার জন্য করা দরকার, সেগুলো তিনি অবশ্যই পালন করবেন। এবং এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ। ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে যাতে করে আমরা উপলব্ধি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো গুরুত্বপূর্ণ মানদণ্ড দিয়েছেন। তার মধ্যে একটি মানদণ্ড হচ্ছে মানে এই কাজগুলোকে ঈমানের পরিপূর্ণতার মৌলিক বিষয় হিসেবে উল্লেখ করেছেন। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মুমিনদের মধ্যে তারাই হচ্ছে ঈমানের দিক থেকে পরিপূর্ণ পর্যায়ে পৌঁছতে পারবে যারা অন্যদের সাথে ব্যবহারের দিক থেকে উত্তম ব্যবহার করবে। এখানে ইঙ্গিত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে ঈমানের পরিপূর্ণতা নির্ভর করবে মানুষ যখন তার আচরণটা অন্যের সাথে ভালো করবে এবং মানুষের মৌলিকভাবে অন্যের সাথে খেদমত, অন্যের সাথে যেই উত্তম আচরণ করা দরকার সেগুলো করবে। ফলে অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আথকালু শাইইন ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি হুসনুল খুলুক, যে কিয়ামতের দিন মিজানের মধ্যে সবচেয়ে ভারী যে নেক আমলটি আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে ভারী আমল কিন্তু মানে শুধুমাত্র ইবাদতগুলো নয়, যে ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেগুলো আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ, সেগুলো মর্যাদা আছে, কিন্তু এটা আথকালু শাইইন সবচেয়ে বেশি ভারী হবে, সবচেয়ে বেশি ভারী হবে। এটাকে আমরা এত কম গুরুত্ব দিই কেন? আমাদের মধ্যে এমন লোক আছে যারা নফল ইবাদতের গুরুত্ব দিচ্ছেন, নফল সিয়ামের গুরুত্ব দিচ্ছেন, নফল অন্যান্য ইবাদতের গুরুত্ব, কিন্তু দেখা যায় যে মানে প্রতিবেশীর যে হক রয়েছে সেটা সেই ব্যাপারে তার কোনো গুরুত্ব নেই। তারপরে আত্মীয় স্বজনের যে সমস্ত মানে হক রয়েছে সেগুলো কোনো গুরুত্ব নেই। তারপরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যেই বিধান রয়েছে সেটা গুরুত্ব নেই। তারপরে নিরীহ অসহায় মানুষের প্রতি তার যেই করণীয় রয়েছে করণীয় কোনো গুরুত্ব নেই। কোনো ব্যক্তির নির্দিষ্ট প্রয়োজন আছে, প্রয়োজন মিটানোর জন্য নিজে কাজ করার গুরুত্ব দেয় না। বৃদ্ধ অসুস্থ ঘরে পড়ে আছেন, কেউ নেই, না সহযোগিতা করার কেউ নেই, এই যে কাজগুলো এগুলোকে গুরুত্ব দেয় না। কারণ হচ্ছে আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারিনি যে আসলে ইবাদতটাকে আমরা মনে করেছি যে সুনির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠানের নাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি থেকে তার ছাত্র ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি বর্ণনা করেন, তিনি বলেন যে আমি দেখেছি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে যে তিনি মানুষের প্রয়োজন মিটানোর জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা চালাতেন, এমনকি তিনি এর জন্য নফল ইবাদত কখনো কখনো ছেড়ে দিতেন বা নফল ইবাদতের চেয়ে এটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন, মানব সেবার কাজকে বেশি গুরুত্ব দিতেন। আরেকটি বিষয়, খেদমতে খালক বা মানব সেবার ক্ষেত্রে মুসলিমকে শুধু মুসলিমের খেদমত করবে বা সেখানে যদি অন্য ধর্মাবলম্বী থাকে তাদের খেদমতের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কেমন হবে?
কোনো সন্দেহ নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সর্বশেষ কথাটি বলে শেষ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে, এক ইহুদি যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সার্ভিস দিতেন, সার্ভিসম্যান ছিলেন। ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাঝে মধ্যে ঘরে বিভিন্ন প্রয়োজনীয় কাজে সহযোগিতা করতেন। একদিন সে অসুস্থ হয়ে পড়লো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেলেন যে সে অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গেলেন তাকে দেখার জন্য, অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, ইহুদি ওই যুবককে দেখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সে মানে জীবন সায়ান্নে চলে গিয়েছে, মানে হতে পারে যে শেষ, মানে আর উঠবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই যুবককে একটু কাছে মাথার কাছে বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে বসে যুবককে বললেন, যুবক আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। মানে যুবককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ দাওয়াতটুকু, কারণ সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিনিসটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যুবক তুমি ইসলাম গ্রহণ করো। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম গ্রহণ করলেন, যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, তার পিতা দাঁড়িয়েছিল, তার পিতার দিকেও একবার তাকালেন, মনে করলেন যে পিতা কি বলে। তখন তার পিতা তাকে ইঙ্গিত করলো, আতি আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেটার অনুসরণ করো, সেটাই করো। তখন সে ইসলাম গ্রহণ করলো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনেই সে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নারি বি, যে আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছে। কত বড় কাজ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সর্বশেষ উপকারটুকু পর্যন্ত মানে অমুসলিমদের জন্য করেছেন। সুতরাং প্রশ্নই আসে না, যদি যেখানে প্রয়োজন দেখা দেয় সেখানে অবশ্যই শুধু মুসলিম নয় অমুসলিমদেরকেও আল্লাহর বান্দাগণ সহযোগিতা করবে। এই দৃষ্টিভঙ্গিগুলো আমাদের যদি পরিষ্কার হয় তাহলে আমরা ইসলামের সৌন্দর্যকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে ইনশাআল্লাহ ছড়িয়ে দিতে পারবো। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, মোহাম্মদপুর ঢাকা থেকে কামরুল হাসান। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো ওই 4 রাকাত নামাজের তখন ইমাম সাহেব নামাজ 2 রাকাতের পরই সালাম ফিরে গেল, তো এখন মুসল্লি হিসাবে তাৎক্ষণিক আমার কি করণীয় ছিল? তিনি অবশ্য পরে আবার নামাজ প্রথম থেকে পড়েছেন। এটা হলো একটা প্রশ্ন। শেষ কথাটা বুঝে যায়নি, বুঝে শেষ কথা উনি যেটা বলছেন এরকম যে 4 রাকাত বিশেষ নামাজে 2 রাকাত পরে ইমাম সাহেব সালাম ফিরে ফেলেছেন, তখন মুসল্লি হিসেবে ওনার দায়িত্ব কি? হ্যাঁ, ভুলবশত সালাম ফিরে, আপনার প্রশ্নটা আমি পেয়েছি। পরে আমার নামাজটা প্রথম থেকে আবার ফরজ ছিলেন। আচ্ছা জি, আচ্ছা এটা। আর ঈদের নামাজে যদি কোনো তাকবীর মিস করলে মুসল্লি হিসেবে, তো ওই তাকবীরটা মানে পরে দেওয়ার কি বিধান? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব ভুল করে 2 রাকাতের পরে সালাম ফিরিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে মুসল্লির দায়িত্ব কি? ইমাম সাহেব কি নামাজ আবার পুনরায় পড়বেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন, মুসল্লিদের দায়িত্ব হচ্ছে মুসল্লিগণ ইমাম সাহেবকে সংশোধন করবেন, সংশোধনী দেবেন, সুবহান আল্লাহ বলবেন। আর যদি মুসল্লিরা নারী হয়ে থাকে তাহলে তারা হাতের উপর এভাবে তালি দিবেন, এভাবে আওয়াজ করবেন, মানে যে ভুল হয়েছে। যদি ইমাম মানে আলেম হয়ে থাকে তিনি অবশ্যই বুঝতে পারবেন। আর যদি ইমাম, আপনি যে ইমামের কথা বলেছেন সম্ভবত সেই ইমামের এই ইলম নাই, ফলে তিনি হয়তো এটা বুঝতে পারেননি। আর 2 নম্বর হচ্ছে, ইমাম যদি আলেম হয়ে থাকেন তিনি সালাতকে ইয়াদা করবেন না। যখন মুসল্লি দেখা গেল যে মুসল্লির সুবহান আল্লাহ বলার পরেও মানে ইমাম সাহেব বুঝতে পারেননি, ইমাম সাহেব সালাম ফিরিয়ে মানে দাঁড়িয়ে গেছেন, অথবা ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরেছেন, এই অবস্থায় মুসল্লিদের মধ্যে 1 বা 2 জন বললো যে সালাত তো 2 রাকাত পরে সালাম ফিরেছেন, সাথে সাথে ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত আদায় করবেন, আদায় করে মানে সহু সিজদা দিবেন, সালাত হয়ে যাবে। নতুন করে সালাত আদায় করতে হবে। এটি ইমাম সাহেবের না জানার কারণেই এই কাজটি হয়েছে, এবং তিনি সালাতের বিধান সম্পর্কে জানেন না, এই কারণে এই ভুলটি হয়েছে। জি, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন, ঈদের নামাজে মুসল্লি যদি তাকবীর মিস করেন সেক্ষেত্রে তিনি কি করবেন? ঈদের সালাতের মধ্যে মুসল্লি যদি তাকবীর মিস করে তার করণীয় কিছুই নেই, এতে কিছুই করতে হবে না তাকে। ঈদের সালাতের তাকবীরাতগুলো তাকবীরাত জাওয়াইদ, অতিরিক্ত তাকবীর, যদি কেউ মিস করেন, তিনি মিস করলে আর কিছুই করতে হবে না, এর জন্য তার উপর কিছুই সহ দিতে হবে না, কিছুই আসবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা মিরপুর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন।
আমার প্রশ্ন, আমরা ছোটবেলা থেকেই দেখতেছি যে মৃত্যু ব্যক্তির কোনো মানুষ মারা গেলে তার নামে তসবিহ পড়ানো হয়, 1 লাখ 1.25 লাখ তসবিহ পড়ানো হয়। আমার সঠিকভাবে জানা নাই যে আমি ওনারা কি পড়ে। তো সেই ক্ষেত্রে ওই যে তসবিহ 1.25 লাখ তসবিহ পড়ার পরে ওখানে দোয়া করানো হয় আলেম ডেকে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তো এখন আলেম সমাজ বলতেছে বর্তমানে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা নাকি নিষেধ। তো সেই ক্ষেত্রে ওই তসবিহ আদায় দেওয়ার বিষয়টা কিভাবে আদায় দেবে এবং কিভাবে আমরা বুঝতে পারবো, একটু যদি সঠিক ইসলাম কি বলে একটু জানান তো। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সমাজে তো ধর্মের দ্বারপথে অনেক কিছু প্রচলন হয়ে গেছে যার সাথে ধর্মের কোনো, বিশেষ করে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো এগুলো আমাদের জানাজানের মাধ্যমে সংশোধন করতে হবে, সেই কাজটা তো আমরা এখন করছি। প্রিয় দর্শক, ওনার প্রশ্ন তো পেয়েছেন। এই ভাই যে প্রশ্নটি করেছে খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি মারা যায় তখন 1.25 লাখ তসবিহ তার জন্য পড়া হয়ে থাকে। এর মাধ্যমে মনে করা হয়ে থাকে যে এর মাধ্যমে তার হয়তো অনেক বেশি সওয়াব হবে, অথবা মানে মৃত ব্যক্তি এর মাধ্যমে উপকৃত হবে, মুক্তি হয়ে যাবে। মানে এই 1.25 লাখ তসবিহ এর কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অথবা সাহাবায়ে কেরামদের আমল অথবা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটা ওই প্রচলিত ওই সমস্ত আমল যে আমলগুলো আমাদের সমাজের মধ্যে মানে ব্যাপকতা লাভ করেছে, কিন্তু দলিলের কোনো ভিত্তি নেই। এই জন্য মৃত ব্যক্তির জন্য 1.25 লাখ তসবিহ পড়তে হবে, এই ধরনের কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এটি করারই কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না প্রিয় দর্শক, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচারক আপনার জিজ্ঞাসা, NTB BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, আপনারা NTB অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআনে বর্ণিত সকল দোয়া ও তার তাফসির, সংকলনে মোহাম্মদ হাসিবুর রহমান, সম্পাদনায় শাইখ আবদুল্লাহ শাহেদ আল মাদানী। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী। দীর্ঘ সূচি রয়েছে, আমরা সংক্ষেপে মূল শিরোনাম বলছি। প্রথম অধ্যায় আল্লাহর প্রশংসা জ্ঞাপন, দ্বিতীয় অধ্যায় আল্লাহর শেখানো দোয়া। এই গ্রন্থটি মূল্য আছে, এই গ্রন্থটির মূল্য 365 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01755160575। আবারও বলছি 01755160575। কোরআনে বর্ণিত সকল দোয়া ও তার তাফসির, যদি সংক্ষেপে কিছু বলতেন। কোরআনে বর্ণিত সকল দোয়া এবং এর তাফসির, আসলে আমরা জানি কোরআনে কারীম যেমনিভাবে হিদায়াতের একটি গ্রন্থ, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন কিছু জিনিস উল্লেখ করে দিয়েছেন যে দোয়াগুলো এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, আর তাদের অন্তরের মধ্যে, তাদের ভিতরে যে এই ধরনের ব্যাধি রয়েছে এই ব্যাধির জন্য একটা শিফা। তাই কোরআনে কারীম শুধুমাত্র, কোরআনের একটি নাম হচ্ছে শিফা, একটি মানে বৈশিষ্ট্য হচ্ছে শিফা, এর মাধ্যমে মানুষ আরোগ্য লাভ করতে পারবে। ফলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় এমন কিছু মানে দোয়া উল্লেখ করে দিয়েছেন, এমন কিছু কথা উল্লেখ আছে যেগুলোর মাধ্যমে বান্দাগণ যদি মানে পরিপূর্ণরূপে নিজের অন্তরকে মানে এইগুলোর সাথে সম্পৃক্ত করে মানে একেবারে ঐকান্তিকতার সাথে আল্লাহ তাআলার কাছে এই বিষয়গুলো তুলে ধরে এবং এগুলো তিলাওয়াত করে, তখন তারা এর মাধ্যমে আরোগ্য লাভ করবে। এর মাধ্যমে শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ বলেন
দুনিয়ার যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা এর মধ্যে পাবে। এটা মানে সেটা মানসিক রোগ হতে পারে অথবা শারীরিক হতে পারে, কিন্তু সেটা এখান থেকে বের করার মতো সেই যোগ্যতা, সে অভিজ্ঞতা এবং সে প্রজ্ঞা অবশ্যই থাকতে হবে। এই কারণে কোরআনে কারীমের এই দোয়াগুলো যদি আমরা খুব নিবিড়ভাবে বুঝি এবং এই তাফসীরগুলো বুঝি, তাহলে আমাদের কাছে একটি বিষয় স্পষ্টভাবে প্রতীয়মান হবে, যেটি সেটা হচ্ছে যে আসলে কোরআন যে কত মানে বিশাল একটি দিগন্ত আছে, যে দিগন্তটি অনেকে ভালো করে উন্মোচন করতে পারেনি, এখনও এটি উন্মোচিত হয়নি। এর ইস্তেশফা এর দিকটি মানে এই কোরআন থেকে আমরা কীভাবে শেফাটা, কোরআন থেকে কীভাবে আমরা আরোগ্যের বিষয়গুলো বের করব, এটা এখনও এই দিগন্ত পরিপূর্ণরূপে এক্সপ্লোর হয়নি, আবিষ্কৃত হয়নি, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কোরআনের এই দোয়াগুলো আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি, তাহলে আমরা নিজেদের জীবনে অনেক ক্ষেত্রে আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আপনি তো বললেন দোয়া শেফা, দোয়া আরোগ্য, আমরা জানি দোয়া ইবাদত। এক বাক্যে বলবেন দোয়া কোন মর্যাদার ইবাদত? দোয়া মৌলিক ইবাদত, মানে দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা মূল ইবাদত। জি, ইবাদত কিন্তু আমরা দোয়াকে সেভাবে গ্রহণ করিনি, বুঝতে পারিনি। ইবাদতের মূল বিষয় হচ্ছে দোয়া। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গ্রন্থের সাথে পরিচিত কেন হই? সংক্ষিপ্ত সময়ে সব বিষয়ে বলা যায় না, অথচ ইসলামে এই জ্ঞান অর্জন ফরজ নারী এবং নর উভয়ের জন্য। আসুন আমরা গ্রন্থ মনস্ক হই, আলোকিত হই, জীবনকে সুন্দর করি, সফল করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।